হ্যালো এভরিওয়ান, তো আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো আজকে বানাবো চিকেন পাস্তা। চিকেন পাস্তা বানানোর জন্য প্রথমে কিন্তু আমি চিকেনগুলোকে এইভাবে কিউব আকারে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিমাও করে নিতে পারো, তবে কিউব আকারে কেটে নিলে সেটা বেস্ট হয়। এবার আমি কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি কিন্তু এখানে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো আর দিয়েছি ঝাল, আর দিয়েছি কয়েক ফোঁটা লেবুর রস। এবার কিন্তু সুন্দর করে ম্যারিনেট করে নেব। মশলাটাকে কিন্তু এমন করে মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা চিকেনের কিউবে সুন্দরভাবে লাগে। তো তারপর আমি কিন্তু 10 মিনিট এখানে রেখে দেব। ততক্ষণে কিন্তু এদিকে আমি পাস্তাটাকে সেদ্ধ করে ফেলবো। তো পাস্তা সেদ্ধ করার জন্য প্রথমে পরিমাণ মতো জল, একটুখানি নুন আর অল্প তেল কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপর কিন্তু এইদিকে পাস্তাগুলো এবার দিয়ে দেবো। এখানে কিন্তু আমি 100 গ্রাম মতো পাস্তা ইউজ করেছি। তোমরা চাইলে বেশি বা কম ইউজ করতে পারো। অনেকের মনে প্রশ্ন আসবে তেলটা আমি কেন দিয়েছি। এই কারণে দিয়েছি যাতে একটার ওপর আর একটা পাস্তা লেগে না যায়। তারপর কিন্তু সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু এইদিকে এবার চিকেনগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব। যেহেতু চিকেনগুলো ম্যারিনেট করার সময় সব মশলাই দেওয়া রয়েছে, তো একটুখানি কড়াইয়ে সরিষার তেল দিয়ে আমি কিন্তু চিকেনটিকে ভালোভাবে ফ্রাই করে নেব। তো ফ্রাই করা হয়ে গেলে আর কোনো রকমের তেল কিন্তু আমি অ্যাড করছি না। ওই তেলের মধ্যে আমি আদা কুচি, রসুন কুচি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করার পর এবার কিন্তু দিয়ে দেব কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব টমেটো। এইগুলোকে সব কিছু দেওয়ার পর হালকাভাবে টস্ট করে নেব কিছুটা। বেশি করে কিন্তু আমি এখন ভাজবো না, জাস্ট আমি কিন্তু আলগা হাতে এটাকে কিন্তু সুন্দর করে টস্ট করে নেব। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি বেশি রকম ভাজছি না, আর একদম গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি। তো তোমরা কিন্তু এখানে লো ফ্লেমে ইউজ করবে, কারণ মশলাটা পুড়ে যেতে পারে। তো এবার কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো। তো এটা দেওয়ার পর এবার কিন্তু আমি হালকা করে একটু জল অ্যাড করে নেব। যেহেতু এবার চিকেনগুলো পড়বে, তো চিকেনগুলো পড়ার জন্য আমি কিন্তু এখানে হালকা করে জল অ্যাড করেছি। তো এবার কিন্তু ওই যে ফ্রাই করে রাখা চিকেনগুলো এবার কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। তো ফ্রাই করে রাখা চিকেনগুলো কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তো এইদিক ওইদিক হালকাভাবে নাড়াচাড়া করার পর যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দেব। এদিকে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে এসছে। তো এবার কিন্তু আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দেব। তো পাস্তাগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তোমরা কিন্তু এখানেই কিন্তু নামিয়ে নিতে পারো একটু বাটার দিয়ে, বা তোমরা কিন্তু আরেকটু জল অ্যাড করে, কম সেদ্ধ করে রাখা থাকে তাহলে কিন্তু পাস্তাগুলোকে আরেকটু জল দিয়ে সেদ্ধ করে নেবে। তো আমি ওখানে কিন্তু কম সেদ্ধ করেছিলাম, তো হালকা একটু জল দিয়ে আমি কিন্তু আরেকটু কুক করে নেব। মাথায় রাখবে পাস্তা কিন্তু যাতে ওভারকুক না হয়ে যায়, সেটাই কিন্তু খেয়াল রাখবে। 2 থেকে 3 মিনিট পর আমি কিন্তু হালকা বাটার দিয়ে নামিয়ে নেব। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে চিকেন পাস্তা। তো চিকেন পাস্তা সত্যি অনেক টেস্টি হয় খেতে, যদি এই পদ্ধতি ফলো করে তোমরা যদি বাড়িতে রান্না করো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো আমি সব শেষে সার্ভ করে নিচ্ছি একটু সস দিয়ে। পাস্তা বা নুডলস খেতে কিন্তু আমার ভালোই লাগে। তোমাদের কার কার পাস্তা বা নুডলস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর রান্নাটা কিন্তু অবশ্যই করে দেখবে, আর কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো আজকে এখানে শেষ করছি। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দাও। আবার নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকে এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।